চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেয় ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে, এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলায় যে মুরাদনগরে না হয়, 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া। মূল কথা, আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই, এই অফিসে বসা ছিল, আমাদের দলীয় অফিস বিএনপি, এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে, ওইখান থেকে ইট পাটকেল মারা শুরু করছে। স্বৈরাচারী আন্দোলন এবং দাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের, পাশাপাশি দেবুদ্দা, চান্দিনা, দাউদকান্দি থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিল অংশগ্রহণ করেছে। তাদেরকে দিয়ে এরা গন্ডগোল শুরু করছে। আজকে যেমন আমাদের উপজেলা বহিরাগত লোক আসছে, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ইতিহাস আছে। সেও বাংলাদেশি না, সেই আসাম, গুয়াহাটি, আগরতলা থেকে ভেসে আসছে তার বাপদাদারা। সে বাংলাদেশের কোনো নাগরিক না, তার বাপদাদাও এই দেশের নাগরিক না। আমরা চাইতে উনি ওনার দেশে চলে যান, ইন্ডিয়াতে চলে যান। আজকে এনসিবির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল, ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা, তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। কিন্তু আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিবি যখন মিছিলটা করে দেওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো, যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো, আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভার দিতে পারবো, যেহেতু আমাদের কাছে ইনফরমেশন টোটাল আসেনি। যখন আসবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবেন করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলতে করছি। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, খাওয়া পাল্টা হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো।